নিশীথ প্রামাণিক সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকদিন তো আয়নায় নিজের মুখটা প্রথমে দেখে, নিজের মুখটা যেমন দেখে, নিজের চরিত্রটা যেমন দেখে, তারপরে বাইরে বেরিয়ে সবাইকে একই রকম মনে করে। ও যেরকম রাজনীতি করত, ও যেরকম রাজনীতি সারা জীবন করে এসছে, ও রাজনীতি মানে, রাজনীতিবিদ মানে ওর মতোই মনে করে সবাইকে, সেই জন্য এই ধরনের শব্দ প্রয়োগ করেছে। সেটাই পরে আসছি। ওর আমি বক্তব্য যেটা আপনাদের কাছ থেকে শুনলাম, ও কালকের ঘটনার এনআইএ তদন্ত চেয়েছে, উচ্চ আদালতে যাবে। আমি বলবো সর্বোচ্চ আদালতে যাক। এনআইএ তদন্ত তো সকালবেলা আমি বলেছিলাম, এনআইএ তদন্ত হোক, সিবিআই তদন্ত ওরা করে দেখা, কিন্তু আমি বলবো ও যেন উচ্চ আদালতে কিংবা সর্বোচ্চ আদালতে যায়, এটা যেন ভোকাল টনিক হয়ে খালি থেকে না যায় ওদের কিছু কর্মীদের জন্য। ওর প্রত্যেকটা হচ্ছে ভাঁওতাবাজি। ওর যদি সাহস থাকে, ওর যদি সেই সত্যিটা বের করার ইচ্ছে থাকে, তাহলে অন্তত যেন ওর সাহস করে উচ্চ আদালতে গিয়ে এনআইএ তদন্ত দাবি করে দেখাক। যদি না করে, ও যেন কান ধরে একবার উদ্বোস করে উল্টো পাল্টা মিডিয়ার সামনে বক্তব্য রাখার জন্য। ও বলেছে আমি মদ্যপ শব্দটা ব্যবহার করেনি, বলেছে মদপ্য। এই শব্দটার মানে কি আমি জানি না, আমি ধরে নিচ্ছি ও মদ্যপ বলতে চেয়েছে। অশিক্ষিত, প্রত্যেকটা শব্দ কিভাবে উচ্চারণ হয় জানে না। যদি বলতে এটা চেয়ে থাকে যে সে, তখন আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম। আমি একটা জিনিস বলতে চাই, আমি নেশা করি না। কালকে কেন, কোনোদিনও কোথাও নেশা করি না। এটা হচ্ছে এক। ও নিজে যা করে, ওর ওই সাকরেত অজয় রায় যা করে, ও পুরো পৃথিবীকে সেই চোখেই দেখতে শিখেছে। আর একটা জিনিস বলি, ও বলেছে বোমাবাজির ঘটনা ঘটেছে। আমি সকালেও এটা বলি, ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন। ভিডিওটায় দেখতে পারবেন আমি পার্থর বাড়ির দিক থেকে আমার বাড়ির দিকে যাচ্ছি। আমার সাথে আমরা কয়েকজন হেঁটে ফিরছি, আর কয়েকজন বাইকে রয়েছে যারা ওই চড়ক মাঠ থেকে কালকে রাত্রিবেলা আমাদের সাথে দেখা করতে এসেছিল একটা অন্য বিষয় নিয়ে। তারা ছিল, তারা বাইকে ছিল, আর আমরা সবাই হেঁটে ফিরছি। আমরা পার্থর বাড়িতে যখন ছিলাম তখন কিছু আতশবাজি ফাটানো হয়েছিল। সেটা যদি পার্থর বাড়ির সিসিটিভি ফুটেজ বেরোয়, সিসিটিভি ফুটেজ যদি পার্থর বাড়ির আপনারা বের করেন, দেখবেন পার্থর বাড়ির সামনেও কালকে আতশবাজি যেগুলো আকাশে গিয়ে ফাটে সেগুলো ফাটানো হয়েছিল। এবার যখন আমরা হেঁটে আসছি তখন দেখা যাচ্ছে রাস্তার মধ্যে কেউ কালি পটকা, কেউ চকলেট বোম, এবং যেখানে ফাটানো হচ্ছে সেখানে কিন্তু সবাই আমাদেরই ছেলেপেলেরা, আমাদেরই বন্ধু বান্ধবরা, আমরা সবাই ঘিরে রয়েছি। তার মধ্যে থেকেই ধোঁয়া উঠছে। এমন না যে জায়গাটা ফাঁকা, তার মধ্যে থেকে দেখবেন টোটো চলে যাচ্ছে, তার মধ্যে থেকে দেখবেন বাইক যাচ্ছে। যদি কোনো বাইক, যদি কোনো টোটোওয়ালা দেখতো ওখানে বোমাবাজি হচ্ছে, তাহলে কখনো সেখান দিয়ে যেত? সবাই দেখেছে ওখানে কালি পটকা বা অল্প শব্দের যে বোমগুলো আজকাল হয়, সেই বোমগুলো ওখানে ফাটানো হচ্ছে, এবং আমরা সেটা করতে করতে যাচ্ছি। ও একটা ফুটেজে দেখানো যাচ্ছে যে ওর বাড়ির দিকে সেই কালি পটকাটুকু বা এই ছোট যে বোমগুলো হয়, সেই বোমগুলো ওর বাড়ির দিকে ছোড়া হয়েছে বা ও গেটের দিকে ছোড়া হয়েছে। দেখা যাচ্ছে ওর বাড়ির অনেকটা সামনে রাস্তায়, বরং যেখানটা ফাটানো হচ্ছে সেটা হচ্ছে অন্যের বাড়ির কাছে, সেখানে নিজেদের মধ্যেই ফাটানো হচ্ছে। সেই সিসিটিভি ফুটেজটা দেখিয়ে আজকে রাজনীতিতে ভেসে ওঠার চেষ্টা করছে এই অজয় রায় আর নিশীথ প্রামাণিক। আমি চ্যালেঞ্জ করে বলছি, অজয় রায়, নিশীথ প্রামাণিক বিগত 1.5 বছরে দিনাটায় একটা সভা করেছে, দিনাটা শহরে একটা সভা করেছে, দিনাটার যে কোনো অঞ্চলে একটা সভা করেছে। একটা ছবি বের করে দিক, একটা সভা করতে পারেনি। সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছে এদের বিরুদ্ধে। সাধারণ মানুষ 100 দিনের কাজ, সাধারণ মানুষ এই যে এসআইআর হতে চলেছে সেই নিয়ে বিজেপির নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে। এরা কোথাও যেতে পারছে না, এখন এই সব কথা বলে ভেসে ওঠার চেষ্টা করছে। আমার বিরুদ্ধে বলেছে আমি নাকি মদ্যপ অবস্থায় মহিলাদের দিনাটায় ইজ্জত শ্লীলতাহানি, এই ধরনের একটা বক্তব্য করেছে। আমি বলছি মানহানির মামলা হবে, পরিষ্কার বলছি মানহানির মামলা হবে। ওকে প্রমাণ দিতে হবে, ওকে সেই ভদ্রমহিলা বা যে মহিলার কথা ও বলে থেকে মনে করেছে বলবে, বা যার কাছ থেকে এটা শুনেছে তাকে সামনে আনতে হবে। একটা অভিযোগ ওকে দেখাতে হবে কোনো থানায় হয়েছে, একটা অভিযোগ এর আগে কেউ করেছে সেটা ওকে দেখাতে হবে, বা ওকে দেখাতে হবে যার কথা, যে মহিলার কথা বলেছে বা যেই সব মহিলাদের কথা
ও বলেছে এখানে তাদেরকে সামনে আনতে হবে। এই কেস হাইকোর্ট অবধি গড়াবে। আমি একটা বড় জায়গায় চাকরি করি, ওর মতো একেবারে ক্লাস 7 না 8 পাস রাস্তায় রাস্তায় ঘুরে এদিক ওদিক মদ খেয়ে পড়ে থাকতো আগে, তারপরে বোমাবাজি গুলি বন্দুকের রাজনীতি করে 2018 পঞ্চায়েত ভোট থেকে উত্থান হয়েছে, তারপরে কালে চক্রে পড়ে এখানকার বিজেপির সেই সময় 2019-এর যে হাওয়া, পুলওয়ামার জন্য যে হাওয়া উঠেছিল, সেই হাওয়ায় ভর করে এখানকার সাংসদ হয়ে গেছিল। ওই কালে চক্রে পড়ে ওইভাবে একটা জায়গায় পৌঁছে গেছিল, বিদ্যে বুদ্ধি শিক্ষা সব কিছুর অভাব, কিচ্ছু পেটে নেই। ওকে প্রমাণ করতে হবে, এই যে এসআইআর শুরু হলো, যে ওর জন্ম ভারতবর্ষে, ওর জন্ম দিনহাটায়, সেটা ওকে দেখাতে হবে। ওর সব আত্মীয় স্বজন এখনো বাংলাদেশে থাকে, ওকে এটা দেখাতে হবে যে ওর বাবার জন্ম ভারতবর্ষে হচ্ছে। এইগুলো ওকে প্রমাণ করতে হবে, এইগুলো থেকে নজর ঘোরানোর জন্য। আগের দিন একটা আলটপকা মন্তব্য করলো, কুচবিহারের নাকি 3 লক্ষ ভোটারের নাম কাটা যাবে। ও কোথায়, ওর জন্ম কোথায়, ওকে প্রমাণ করতে হবে। ওর বাবার জন্ম কোথায়, ওরা আগে কোথায় ছিল, ওর আত্মীয় স্বজন বাংলাদেশের গাইবান্ধা জেলায় থাকে কি থাকে না, সেই কথাগুলো ওকে বলতে হবে। কোর্টে দেখা হবে। আমি বলে দিলাম, মদ্যপ অবস্থায় সায়ন্তন গুহ বা উদয়ন গুহ পুত্র মহিলাদের শ্লীলতাহানি করে বা মহিলাদের ইজ্জত নিয়ে খেলা করে, এই ধরনের একটা আলটপকা মন্তব্য ওর চরিত্র অনুযায়ী ও অন্যকে দেখে এই কথাগুলো বলে দিল। এই কথা এখানে শেষ হবে না, এটা কোর্টে যাবে, হাইকোর্টে যাবে। ও বলছিল না উচ্চতর আদালতে গিয়ে ও এনআইএ দাবি করবে, আমি বলবো উচ্চতর আদালতে ও গিয়ে এনআইএ দাবি করুক, এনআইএ তদন্ত হোক, সিবিআই তদন্ত হোক, যদি ওদের মনে হয়, যেন হয়, যেন সেটার জন্য কোর্টে যায়। আর আমি এটা গ্যারান্টি দিচ্ছি, আমি কোর্টে যাব ওর বিরুদ্ধে মানহানি মামলা করে। ওকে কান ধরে ক্ষমা যদি না চাওয়াতে পারি, আমি দেখিয়ে দেবো।